কিংবদন্তির বিদায় মলিন মুখে হবে সেটা তো আর মানা যায় না, বিধাতাও তাই মানলেন না। ব্যাট হাতে না পারলেও বল হাতে ঠিকই নিজের ঝলক দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরপর 2 ওভারে ভারতে 2 সেরা ব্যাটারকে ফেরালেন প্যাভিলিয়ন। এরপর বিরাট কোহলিকে আউট করে দেখালেন একটা অদ্ভুত সেলিব্রেশন। বিদায় বলটা কতটা রঙিন করা যায় সবটাই উজাড় করে দেখিয়ে দিলেন বাংলার নবাব। হয়তো এজন্যই তাকে মিস করবে সবাই, ঠিক এমন আচরণের জন্যই তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার। সাকিবের বিদায়ী ম্যাচের পারফরমেন্স এর বাকি গল্পটা শুনবো এ প্রতিবেদনে। আমি ছিলাম তোমাদেরই মাঝে, হেসেছিলাম একসাথে, উড়েছিলাম স্বপ্নীল আকাশে, চাঁদের দেশে যেতে হারিয়ে। বিদায় লগ্নে আরও একবার সেই কথাটাই মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান। বিদেশের মাটিতে নিজের শেষ ম্যাচ, খুব সম্ভবত ক্যারিয়ারের ইতিটাও এখানেই হতে পারে। অথচ বিরাট কোহলিকে বোল্ড আউট করে সাকিবের এমন উচ্ছ্বাস কিংবা এমন নতুন সেলিব্রেশন, এগুলো বড্ডই আবেগ আপ্লুত করে ফেলেছে ভক্তদের। মানসিকভাবে কতটা শক্তিশালী হলে এমন হওয়া যায় সেটা তিনিই হয়তো সবচেয়ে ভালো জানেন। বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে খুবই বাজে সময় কাটাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠ ও মাঠের বাইরে হাজারটা দরখাস্ত জমা পড়েছিল তার বিপক্ষে। সেই চাপের কারণেই শেষে হয়তো অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মিস্টার 75। কানপুর টেস্টের আগে জানিয়ে দেন এটাই হতে যাচ্ছে তার বিদেশের মাটিতে শেষ টেস্ট, এবং সুযোগ পেলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিতে চান শেষ বিদায়। যদিও দেশে ফেরা নিয়ে এখনও আছে জটিলতা, তাই এটাই হতে পারে তার শেষ ম্যাচ। কিন্তু মাঠের আচরণে এদিন সেই চিরচেনা সাকিবের মতোই দীর্ঘদিন পর ধরা দিলেন ভক্তদের সামনে। সবশেষ কয়েকটা ম্যাচে তাকে মলিন মনে হলেও কানপুরে চতুর্থ দিন ছিলেন বেশ উৎফুল্ল, সাথে দেখালেন নতুন এক সেলিব্রেশন। এদিন ব্যাট হাতে অবশ্য অফ ফর্মের ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। আশ্বিনকে 4 মেরে দারুণ কিছুর আভাস দিলেও পরের বলেই সিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মাত্র 9 রান করে। কিন্তু বল হাতে ঠিকই সব পুষিয়ে দেন তিনি। স্বাগতিক ব্যাটারদের একাই ধসিয়ে দেন একের পর এক আউট করে, আর এজন্যই বোধহয় তাকে বিশ্ব সেরা অলরাউন্ডার বলে। এদিন সাকিবের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল। 36তম ওভারে কিছুটা সামনে বেড়ে বড় শট খেলতে গেলে হাসানের হাতে ক্যাচে পরিণত হন এই ব্যাটার। ঠিক 1 ওভার পরে আউট করেন ঋষভ পান্থকেও। তবে সাকিবের আলোচনায় থাকার মূল কারণ বিরাট কোহলির উইকেট। 30তম ওভারের প্রথম ডেলিভারিতে বোল্ড আউট করেন ডানহাতি এই ব্যাটারকে। সাথে সাথে অদ্ভুত এক সেলিব্রেশন করেন তিনি, যেটা আগে কখনোই দেখা যায়নি তার কাছ থেকে। তার এমন আচরণ আরো একবার উচ্ছ্বসিত করে ভক্তদের। নিজের বিদায় বেলায় কিভাবে সবাইকে মাতিয়ে রাখতে হয় সেটারই প্রমাণ দিলেন মিস্টার 75। ঠিক একইভাবে আশ্বিনকে আউট করেও হাসি খুশি আচরণ করেন সাকিব। এজন্যই হয়তো বলা হয় সাকিব যতদিন ছিলেন আগলে রেখেছেন পুরো বাংলাদেশ দলটাকে। শেষ পর্যন্ত বিদেশের মাটিতে নিজের শেষ টেস্টে 4 উইকেট নেন এই অলরাউন্ডার, আর ভারত তাদের ইনিংস ঘোষণা করে 285 রানে।